বিধানসভা চত্বরের বাইরের ছবি দেখাবো, যেখানে এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা জানেন আজ থেকেই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন, আর তার শুরুর দিনেই দেখা যাচ্ছে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বিধানসভা চত্বরের বাইরে একেবারে বসে পড়েছেন। হাতে পোস্টার রয়েছে এবং সেই সমস্ত নিয়ে তারা বসে পড়েছেন। পুলিশ কর্মীরা তাদেরকে ওঠানোর চেষ্টা চালাচ্ছেন। এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ এই মুহূর্তে বিধানসভা চত্বরের বাইরে। ছবি দেখছেন, একেবারে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আন্দোলনকারীদের এবং পুলিশ কর্মীরা তারা চ্যাংদোলা করে সরিয়ে দিচ্ছেন চাকরি প্রার্থীদের। এবার এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা পৌঁছে গিয়েছেন বিধানসভার বাইরে। বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে এবং অধিবেশন যখন চলছে আজ সকাল থেকেই বিধানসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। আর ঠিক প্রথম দিনেই বিধানসভা অধিবেশনের এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা নিজেদের আন্দোলন করছেন এই মুহূর্তে বিধানসভা চত্বরের বাইরে। আন্দোলনকারীদের চ্যাংদোলা করে পুলিশ ছত্রভঙ্গ করছে আন্দোলনকারীদের। বিধানসভা চত্বরের বাইরের ছবি দেখছেন, হাই সিকিউরিটি জোন এবং আজ থেকে শুরু হলো অধিবেশন। বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। পার্লামেন্টের স্মোক ক্যান কাণ্ডের পরে বাড়তি সতর্ক এখানে পুলিশ। আর সেই প্রথম দিনই বিধানসভা চত্বরের বাইরে এই মুহূর্তে এসএলএসটির চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, ছত্রভঙ্গ করছে পুলিশ। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি বলছেন চাকরি প্রার্থীরা, কি দাবি? দেখো, চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন এবং আজকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং সেই দিনই কিন্তু বিধানসভার 2 নম্বর গেটের সামনে 100-র বেশি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার যারা চাকরি প্রার্থী তারা কিন্তু বিক্ষোভ দেখাতে আসেন এবং তারা যেটা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের নোটিফিকেশন হয়েছিল এবং তারপর পরীক্ষা হয়েছিল, দীর্ঘদিন রেজাল্ট আউট হয়েছে এবং এই যে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা এক্ষেত্রে কিন্তু আদালতের কোনো নির্দেশিকা নেই যে চাকরি না দেওয়া যাবে না। ফলত তারা চাকরি চাইছেন এবং সেই চাকরির দাবিতেই কিন্তু বিরাট বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন বিধানসভার সামনে, যারা পুলিশ কর্মী রয়েছেন, রীতিমতো চ্যাংদোলা করে তাদের তোলা হচ্ছে। পুলিশের যে প্রিজন ভ্যান, শুধু মহিলা চাকরি প্রার্থী, পুরুষ চাকরি প্রার্থী সবাই কিন্তু এখানে রয়েছেন এবং রাস্তার মধ্যে বিধানসভার 2 নম্বর গেটের কাছে রাস্তার সামনে রীতিমতো তারা কিন্তু বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। বেশ কয়েক মিনিট কিন্তু হয়ে গেল চাকরি প্রার্থীরা এখানে এসছেন এবং অতর্কিতে কিন্তু তারা বিধানসভার 2 নম্বর গেটের সামনে এই বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমার সহকর্মী অঞ্জন বিশ্বাস সেই ছবি দেখাচ্ছেন। রীতিমতো প্রিজন ভ্যানে প্রথমে যারা পুরুষ চাকরির প্রার্থী রয়েছে তাদের টেনে তোলা হচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি আমি দেখাবো সেই ছবি। রাস্তায় একেবারে শুয়ে পড়েছেন কিন্তু কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি প্রার্থীরা এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রীতিমতো পাজা কি বলছেন চাকরি প্রার্থীরা সুদীপ্ত, আমরা একবার শোনার চেষ্টা করব। অবিলম্বে নিয়োগের দাবি করছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। পথে বসে রয়েছেন, মহিলারাও বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং চ্যাংদোলা করে পুলিশ বিধানসভার বাইরে থেকে চাকরি প্রার্থীদের সরাচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কি বলছেন আমরা শুনবো, আন্দোলনকারীরা কি বলছেন সুদীপ্ত? আমরা চাকরিতে যোগদান করতে পারি, আমাদের অ্যাডভোকেট জেনারেল এজলাসে আমরা 15 মাস ধরে ওয়েট করছি, রেকমেন্ডেশন নিয়ে ওয়েট করেছি, এটা কোনো ইতিহাসে পাওয়া যাবে না। আমাদের এইভাবে এই বেকারত্ব যন্ত্রণা সহ্য হচ্ছে না। সব জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি, আসল কিচ্ছু হচ্ছে না। আগামী 7 তারিখের মধ্যে আমাদের আমাদের নিয়োগটা হয়ে যাবে। 1.5 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলার পাদদেশে আমরা আজকে 1 বছর ধরে আমরা 15 মাস হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করবো? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমাদের 7 তারিখে যে হিয়ারিংটা রয়েছে সেখান থেকে আমাদের দ্রুত সমস্ত কিছু মিট করে আমাদেরকে নিয়োগ দিতে চাই। নিয়োগ দিই আমরা মহিলা
রীতিমতো পাজা তোলা করে সুদীপ্ত সমস্ত আন্দোলনকারীদেরকেই কি সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে বিধানসভা চত্বরের বাইরের ছবিটা একবার দেখতে চাইবো সুদীপ্ত। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মতো বিধানসভার সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে রীতিমতন হতচকিত করে তাদের বিক্ষোভকারীরা তারা পৌঁছে যান একেবারে গেট পর্যন্ত। আপনারা বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, আমাদের নিয়োগ চাই, শারীরশিক্ষা কর্মশিক্ষার আমাদের যে দীর্ঘ 15 বছর আমরা মাস হয়ে গেল আমাদের নিয়োগ হয়নি, এখন উঠে যান, তুলে দাও না, জায়গা আছে, তুলে দাও, তুলে দাও জায়গা। একের পর এক চাকরি প্রার্থীদেরকে কিন্তু পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করছে এবং তাদেরকে টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে গাড়িতে। আমাদের নিয়োগ হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি অবস্থা করছে। আমরা 7 তারিখে সমাধান চাই। মাননীয় মুখ্যমন্ত্রী এক চাইলে একদিনেই সম্ভব। সমাধান চাই। আমরা 15 মাস ধরে রেকমেন্ডেশন পাবো, এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। দেখুন একেবারে এইভাবে টানা হেঁচড়া করে গাড়ির মধ্যে গাড়ির সামনে বসিয়ে রেখে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে এবং রীতিমতন নাজেহাল অবস্থা। তাকে গাড়ির সিটের সামনে বসে তাদেরকে টানা হেঁচড়া করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিভাবে তাদেরকে ওপরে তোলা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।